শুনুন, যেভাবে উপনির্বাচনে সন্ত্রাসের আর খুনের রাজনীতি হয়, আর কোনো জায়গায় দেখেছেন এতগুলো ভোট হয়েছে? কোনো জায়গায় দেখেছেন মনে হলো যে পশ্চিমবঙ্গের ভোট উপনির্বাচন হচ্ছে? রক্তারক্তি, খুনোখুনি, মার্ডার পর্যন্ত হয়ে যাচ্ছে, মানে গাড়ি নিয়ে বিক্ষোভ হয়ে যাচ্ছে, গাড়ি ভাঙচুর হচ্ছে। তো এরকম কখনো ভোট দেখেছেন? কারণ তাদের প্রতি মানুষের যে বিশ্বাস হারিয়েছে, সে নির্ভয়াতে, তিলোত্তমাতে এত এত লক্ষ লক্ষ মানুষ যে রাস্তায় নেমেছে, এটা তাদের প্রতিবাদ। তাহলে ভোটটা কে দেবে? ভোটটা কে দেবে তাদেরকে? মানে ভোটটা কী করে লুট করা যায় তার ব্যবস্থা করছে। কারণ তাদের যেভাবে হোক তাদেরকে টিকে থাকতে হবে, কারণ ক্ষমতায় এবং পয়সায়, কারণ সিন্ডিকেটবাজি, ক্ষমতাবাজি এসব চলবে। এবং তারপরে তৃণমূল বলছে আগের যে জয়ের মার্জিন আছে সেই মার্জিনের ব্যবধানটাকে নিশ্চয়ই, ভোটই যদি মানুষ না দিতে পারে, ইভিএমই যদি চেঞ্জ করে দেয়, তো জয়ের কী আছে? এটাকে ভোট বলে নাকি? নমস্কার, স্বপ্ন অ্যাওয়েক নিউজ নেটওয়ার্কে স্বাগত। অভিযানে নেমে মিলল সাফল্য। আগরপাড়া, টিটাগড়, খড়দহে বিস্তীর্ণ এলাকা জুড়ে সার্চ অভিযান চালিয়ে ওপার বাংলা থেকে আসা 8 জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল খড়দহ থানার পুলিশ। উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে টিটাগড়, খড়দহ, টাটাগেট ও আগরপাড়া শালপাতা বাগান এলাকায় অভিযানে নামে খড়দহ থানার এক বিশেষ টিম। অবশেষে 8 জনকে আটক করা হয়েছে বলে খবর। প্রশাসন সূত্রে খবর, ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের গোপালগঞ্জ এলাকার বাসিন্দা। ভারতে প্রবেশ করার পর এরা প্রত্যেকেই বিভিন্ন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতো। আজ ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হবে। রাজা দে, স্বপ্ন অ্যাওয়েক নিউজ, খড়দহ। জয় হিন্দ। নমস্কার, 7 এমিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। স্কুটির ভিতরে ঘাপটি মেরেছিল একটি বিষধর সাপ। ডিউটি শেষে বাড়ি ফেরার পথে স্কুটিতে স্টার্ট দিয়ে রওনা দেওয়ার মুহূর্তে বিষয়টি নজরে আসতেই আতঙ্কে স্কুটি থেকে দ্রুত নেমে পড়েন হাবড়া থানার এক পুলিশ কর্মী। ঘটনাটি জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে হাবড়া থানা চত্বরে। খবর দেওয়া হয় বন দপ্তর এবং সর্প বিশারদদের। অবশেষে একটি বেসরকারি সংগঠনের তরফে ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় স্কুটির ভেতর থেকে উদ্ধার করা হয় একটি বিষাক্ত কালাত সাপ। তারা অত্যন্ত বিষধর কালাত সাপটিকে উদ্ধার করে নিয়ে যান এবং পরবর্তীতে সেটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়ার ব্যবস্থাও করেন। স্বস্তির নিঃশ্বাস পড়ে স্কুটিটির মালিক, ওই পুলিশকর্মী সহ সেখানে উপস্থিত অন্যান্যদের। কারণ একটু অসতর্ক হলেই ঘটে যেতে পারত ভয়ঙ্কর দুর্ঘটনা। পরে খানিক আতঙ্কগ্রস্ত অবস্থাতেই স্কুটি নিয়ে বাড়ির পথে রওনা দেন ওই পুলিশকর্মী। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 অ্যাওয়েক নিউজ নেটওয়ার্ক। নমস্কার, 7 অ্যাওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। শীতের আমেজ শুরু হতে না হতেই ফি বছরের মতো এবারও ধোঁয়াশার চাদরে মুড়ল রাজধানী। গতকালের তুলনায় আজ দিল্লির তাপমাত্রা আরও কমেছে, সেই সঙ্গে কমেছে বাতাসের গুণগত মানও। প্রতি বছরই শীতের শুরু থেকেই দূষণে কার্যত দুর্মুষ হয় রাজধানী শহর। মূলত আতশবাজি, কৃষি জমিতে অবশিষ্ট হিসেবে পড়ে থাকা ফসলের গোড়া এবং খড় পোড়ানোর কারণেই দিল্লিতে দিনকে দিন দূষণ মারাত্মক আকার ধারণ করছে। তাই এবছর শীতের আগেভাগেই দূষণ নিয়ন্ত্রণে শুরু হয় প্রশাসনিক তৎপরতা। তবে সেই সব তোড়জোড়েও ঠেকানো গেল না তীব্র ধোঁয়াশা। এদিন ধোঁয়াশার জেরে তলানিতে ঠেকে শহরের দৃশ্যমানতাও। একাধিক রাস্তায় ব্যাহত হয় যান চলাচল। ঘন ধোঁয়াশার কারণে দিল্লিতে বিমান পরিষেবাতেও বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দিল্লি ব্যুরো, 7 অ্যাওয়েক নিউজ নেটওয়ার্ক। নমস্কার, 7 অ্যাওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আজ শিশু দিবস। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর আজ 135তম জন্মবার্ষিকী। প্রতি বছরই চাচা নেহেরুর জন্মদিনটিকে শিশু দিবস হিসেবে পালন করা হয়। আর অন্যান্য বছরের মতো এবারও একাধিক জায়গায় শিশু দিবস উপলক্ষে কচিকাঁচাদের নিয়ে বিবিধ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। তেমনি আজ বিশিষ্ট সমাজসেবী জয়দীপ ভৌমিক ও পানিহাটি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের পৌরমাতা তনুশ্রী ভৌমিক পালের উদ্যোগে আগরপাড়ার 3 নম্বর মহাজাতি নগরের কালিকা বিদ্যাপীঠে কালিকা প্রাথমিক বিদ্যালয়ের 71 জন পড়ুয়ার হাতে তুলে দেওয়া হলো নতুন জামাকাপড়। সেই সঙ্গে এদিন পড়ুয়াদের বিনোদনের জন্য অভিনীত হয় একটি নাটক ও আয়োজিত হয় একটি নজর কাড়া ম্যাজিক শো। শিশু দিবসে নতুন জামাকাপড় পেয়ে বেজায় খুশি খুদেরাও। জয় হিন্দ।
নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গে যেমন ভোট হয় তেমনই হয়েছে। পুলিশ ভোট লুট করেছে, পুলিশই ছাপ্পা মেরেছে, আর এর জন্য দায়ী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগরপাড়ায় একটি অনুষ্ঠানে এসে রাজ্যের উপনির্বাচন নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে যেমন হয় তেমনই হয়েছে, অসুবিধার কিছু নেই। প্রার্থী মার খেয়েছে, ভেঙেছে, সবই হয়েছে। গণতন্ত্র পদদলিত হয়েছে, পুলিশ ভোট লুট করেছে, পুলিশ গিয়ে ছাপ্পা মেরেছে, সবই করেছে। প্রাক্তন তৃণমূল সভাপতি মার্ডার হলো তৃণমূলের। এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পুলিশ মন্ত্রী দায়ী, এবং আইন শৃঙ্খলা রাজ্যে নেই। আগরপাড়া থেকে শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।